নমস্কার। একটি হার্শ রিয়ালিটি বলি, ফেসবুক অ্যাডসে এখন আপনি বেস্ট টার্গেটিং করেও কোনো লাভ নেই যদি মানুষ আপনার অ্যাড দেখে না থামে। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়াতে মানুষ অ্যাড দেখতে আসে না, আসে স্ক্রোল করতে। তাই আপনার অ্যাড যদি অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করতে না পারে, তাদেরকে থামাতে যদি না পারে, তাহলে খুব বেশি বাজেট দিয়েও হোক বা খুব ভালো টার্গেটিং করেও হোক, লাভ আপনার হবে না। সেই জন্য আমাদেরকে অ্যাড সেটআপটা সুন্দর করে করতে হবে। যে প্রোডাক্টটা নিয়ে আপনি অ্যাড রান করছেন, তার ডেসক্রিপশন, তার টাইটেল, সেগুলো সুন্দর করে দিতে হবে। প্রোডাক্টটাকে অ্যাট্রাকটিভ বানাতে হবে। যদি কোনো অফার বা ইত্যাদি কিছু থাকে, সেগুলোও তার সঙ্গে সাটিয়ে দিতে হবে, যাতে মানুষ অ্যাডটা দেখে একটু থামে। বরাবরের মতোই আমরা সবকিছু প্রথম থেকে স্টেপ বাই স্টেপ শিখব। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে সুন্দর করে বাজেট শিডিউলিং করতে হয়। সেই ভিডিওটা দেখতে চাইলে আপনারা এখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। তো তারপরেও চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। অ্যাডস ম্যানেজারে এসে প্লাস ক্রিয়েটে ক্লিক করে আমরা সেলস অবজেক্টিভ সিলেক্ট করব। কন্টিনিউ। এখানে এসে আমাদের একটা নিউ সেলস ক্যাম্পেইন আসবে। এই নিউ সেলস ক্যাম্পেইনের আমরা নাম দেব শু 1। বাজেটটা দেব 500, যেহেতু আমরা বেশি বাজেটে চলতে পারবো না, গরিব মানুষ আমরা, অল্প বাজেটে চলবো। এখানে শুধু এটাই কাজ। নেক্সট। এখানে নিউ অ্যাড সেট, এখানেও একটা নাম দিয়ে দেবো শু। যা বাদ বাকি আছে সব একই রকম থাকবে। বাজেট শিডিউলিং ডেটটা আমরা দিয়ে দেবো 27 তারিখ, এবং চেষ্টা করব সবসময় রাতে 12টার থেকে আমাদের অ্যাড শুরু করার। এন্ড ডেটও হবে আমাদের রাত 12টায়। আমরা চালালাম ধরো মোটামুটি 10 দিন মতো। এন্ড ডেটও রাত 12টায়। এটা করে দেওয়ার পরে আমরা লোকেশন আমাদের ওয়েস্ট বেঙ্গল করে দেব। লোকেশন আমাদের ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেব। আর এজ থাকবে যেহেতু জুতো রিলেটেড, আশা করছি 50 বছর পর্যন্ত মানুষ ঠিকঠাক কেনে। জেন্ডার অল থাকবে। ডিটেল টার্গেটিং এ এখানে কিছু আমরা শব্দ দিয়ে দেব, শু রিলেটেড কিছু শব্দ দিয়ে দেব। শু, ফুটওয়্যার, ট্রেনার্স, আর কি দেওয়া যায়, বুট, আর কি আসবে, স্যান্ডেল, আর কি আসবে, ক্লোদিং দেব না, অ্যাডিডাস দিয়ে দিলাম, বুটস ইউকে। তো এই কটাই থাক। এ কটা হয়ে গেল। আমাদের এই পেজে আর কিছু দরকার নেই। তো যেহেতু আমাদের একটা পেজ সেট আপ হয়ে গেল, এবার এইটার মতোই আমরা সেম টু সেম আরেকটা ডুপ্লিকেট বানাবো। তো তার আগে না, এখান থেকে দেখিয়ে দিই। এখান থেকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা এখানে দুটো বানাবো। টোটাল দুটো, তাই তো? একটা হয়ে আছে, তাহলে আরেকটা বানাবো ডুপ্লিকেট। এই যে শু, এই দেখুন, এটা একটা আর এটা একটা, তার অল্টারনেটিভ চলে এসছে। তাহলে এখানে এসে আমাদের যা ছিল ব্যাপারগুলো সব সেম সেমই থাকবে। দেখুন সব সেম সেমই আছে। এই যে এটা হলো কপি, এটারও 500 টাকা সেট হয়ে গেছে। এখানেও আমরা যা 27 থেকে 7, এই দেখুন ওয়েস্ট বেঙ্গল, জেন্ডার এই থেকে এই, ডিটেল টার্গেটিং এই থেকে এই, সব ঠিকঠাক হয়ে আছে। আমাদের এবার চেঞ্জ হবে শুধু এখানটা এসে নিউ সেলস অ্যাড সেট, এখানে আমরা নাম দিয়ে দিলাম শু। ঠিক আছে? এই শু রিলেটেড আমরা এখানে এই যে এই জায়গাটাতে আমাদের কাজ অ্যাড সেটআপ। অ্যাড সেটআপের এখানে এসে দেখবেন ক্রিয়েট অ্যাড আর ইউজ এক্সিস্টিং পোস্ট, দুটো অপশন আছে। ইউজ এক্সিস্টিং পোস্টটা তো খুবই নরমাল। এখানে ক্লিক করলে আপনার এখানে অ্যাড ক্রিয়েটিভ সেশন, সিলেক্ট পোস্ট। এখানে এসে আপনার ফেসবুকে অলরেডি যে পোস্টগুলো আপলোড করা আছে সেগুলো থেকে বেস্ট পারফরমেন্স যেগুলো আছে সেগুলো থেকে আপনি ক্লিক করলে এখান থেকে অটোমেটিক হয়ে যাবে। তো আমরা যেহেতু এত সহজ কাজ করব না, আমরা ক্রিয়েট অ্যাডসে ক্লিক করব। এখান থেকে এসে অ্যাড সেটআপ, ক্রিয়েট অ্যাড, সিঙ্গেল ইমেজ আর ভিডিও আর ক্যারোজেল আকারে পোস্ট করা যাবে। আমরা এইটাতে দেব সিঙ্গেল ইমেজ, আর এরপরে যেটা আমরা কপি যেটা বানিয়েছি ওইটাই দেব। এই কপি এটা বানিয়েছি, এটাই দেবো ক্যারোজেল আকারে। ঠিক আছে? তো এটা সিঙ্গেল ইমেজ আকারে দেবো।
অ্যাড ক্রিয়েটিভস এসে সেটআপ ক্রিয়েটিভস, ইমেজ আর ভিডিও দুটো আকারে দিতে পারেন। আমরা ইমেজ আকারে দেখব। এখানে এসে আপনার এখানে এই যে ছবিগুলো আছে এগুলো আমার আপলোড করা, এগুলো থাকবে না। যেগুলো আপনার এই যে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যেগুলো আপলোড করা আছে সেইগুলো এখানে থাকে। তো এখানে যেহেতু আমার এগুলো অলরেডি আছে, যদি না থাকতো আমরা এখানে আপলোডে গিয়ে আমাদের ফাইলে নিয়ে যেত, ফাইলে যেখানে আছে সেখান থেকে আমরা খুঁজে নিয়ে এসে ওগুলোকে ওখানে আপলোড করতাম। যেহেতু অলরেডি এখানে আমার আছে, তো আমি চাইছি যে আমার এই যে ছবিটা আছে এই সিঙ্গেল ছবিটাকে আমি প্রমোট করব। তো এরকম আরেকটা পেজে নিয়ে আসবে আপনাকে। ফেসবুকের অ্যান্ড্রোমেডা আপডেটটা হওয়ার পরে এইগুলো হয়েছে, নাইলে আগে এত এত সুযোগ সুবিধা ছিল না। তো এখানে নিয়ে আসার পরে নেক্সটে ক্লিক করব। টেক্সট এখানে আমরা একটা কিছু দিয়ে দেবো। আপনি যদি কিছু দিতে না পারেন চ্যাট জিপিটির কাছে যাবেন, চ্যাট জিপিটিকে আপনি এই যে ধরুন আমি অলরেডি এটা লিখে রেখেছিলাম, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে এখান থেকে এটা ডাইরেক্ট কপি করে পেস্ট করে দেবো। চ্যাট জিপিটি খারাপ কিছু দেয় না, চ্যাট জিপিটি হিউম্যান ব্রেন ইউজ করে। আর হেডিং কি দেবো তাও যদি আপনি না পারেন তাও চ্যাট জিপিটিতে যাবেন। হেডিং এই দেখুন একটা বলে দিয়েছে ক্যাম্পাস শু স্টার্টিং এট 999, এটাই নিয়ে নিন আপনি। কপি কেটে দিয়ে ক্যাম্পাস শু স্টার্টিং এট 999 পেস্ট। ডেসক্রিপশন এটাও চ্যাট জিপিটি আপনাকে লিখে দেবে। ফ্রি ডেলিভারি অ্যাভেলেবেল এটা দিয়ে দিই, যেহেতু আমরা মানুষকে থামাতে চাই যাতে মানুষ একটা জিনিস দেখে থামে আমাদের অ্যাডটা দেখে। ফ্রি ডেলিভারি অ্যাভেলেবেল। কল টু অ্যাকশন সেন্ড মেসেজ আছে এখানেও এটাও চ্যাট জিপিটি বলে দেবে। কি দেবে? শপ নাও লার্ন মোর সি ডিটেলস। তো আমরা এখানে কি দেবো? শপ নাও দেবো, যেহেতু আমরা জুতো রিলেটেড সেল করছি। নেক্সট পেজে যান, দেখুন আরো একটা মজা দেখতে পাবেন। ইমেজ জেনারেশন, এই যে একটা জিনিস এসছে ফেসবুকের অ্যান্ড্রোমেডা আপডেটটা আসার পরে, ইমেজ জেনারেশন। আপনি চাইলে আপনার ছবিটা দিয়ে কত রকমের ইমেজ ফেসবুক নিজের থেকে জেনারেট করে দিয়েছে। দেখুন আপনি এই ছবিটা যে ছবিটা দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে কতগুলো সিলেক্ট করে দিয়েছে। আপনি চাইলে এই একটা সিলেক্ট করলাম, আমি এই একটা সিলেক্ট করলাম। আপনি চাইলে এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন, এটা সিলেক্ট করতে পারেন, এটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এই কটা আমরা নিলাম। নেক্সট এনহ্যান্সমেন্ট যা আছে আমরা তাই রেখে দেবো। ডান। ট্রান্সলেশন আর কিছু লাগবে না। এই এবার দেখুন আমাদের অ্যাডটা সেট হয়ে গেছে। এবার এই যে আপনার ডেসক্রিপশন দিয়ে এই যে এগুলো দিয়ে কোথায় কিরকম ভাবে দেখাবে এগুলো সব আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এটা গেল। এইবার চলুন পরের অ্যাডটায়। এখানে আমরা করব কি, অ্যাড ক্রিয়েটিভসে সেটআপ ক্রিয়েটিভস ইমেজ বা যাই হোক, আমরা এখানে করব ক্রিয়েট অ্যাডস, এখানে ক্যারোজেল আকারে পোস্ট করব আমরা। ঠিক আছে, এই দেখুন 0 of 10 কার্ডস অ্যাডেড, মানে এখানে 10টা পর্যন্ত কার্ড অ্যাড করা যায়। এখানে এসে আমরা অ্যাড কার্ডসে ক্লিক করে অ্যাড ইমেজ কার্ডস, অ্যাড ভিডিও কার্ডস, আমরা ইমেজ কার্ডস অ্যাড করব। এখানে আমরা সব রকমের যে জুতোগুলো আছে সেগুলো সব রকমের জুতো আমরা দিয়ে দেবো। যেহেতু 10টা পর্যন্ত দেওয়া যাবে, 3 4 5 6 7 8, আর আমরা দেবো না। ঠিক আছে, 10টাই দেবো। এটা দিয়ে কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে দেওয়ার পরে আপনার দেখুন পরপর চলে আসবে। ঠিক আছে, কোনটা কোথায় দেখা যাবে। হেডলাইন কি আসবে? হেডলাইন এখানে আমরা দিয়ে দেবো, হেডলাইন দিয়ে দেবো সি ডিটেলস, সি ডিটেলস দিয়ে দিলাম। ডেসক্রিপশনে কি দেবো? চ্যাট জিপিটির কাছে চলে যান আবার। ডেসক্রিপশনে চ্যাট জিপিটি কি বলে দিচ্ছে? প্রিমিয়াম কোয়ালিটি স্নিকার্স, এটাই দিয়ে দিই আমরা। প্রিমিয়াম কোয়ালিটি স্নিকার্স দিয়ে দিলাম। অ্যাপ্লাই টু অল কার্ডস, অ্যাপ্লাই টু অল কার্ডস। তাহলে সব রকমের যতগুলো কার্ড আছে যে কটা অ্যাড করেছি সবগুলোতে হয়ে গেল। তাহলে এখানে এসে এই যে আপনি এখানে এসে দেখতে পারবেন যে সেটা কি রকমের আকারে দেখা যাবে। এখানে প্রাইমারি টেক্সট কিছু অ্যাড করার ব্যাপার আছে, প্রাইমারি টেক্সট অ্যাড করার কোনো ব্যাপার এখানে নেই। তাহলে এই যে আপনাদের এখানে এই দেখুন আমিনুল মার্কেটিং সলিউশন শেয়ারড এ লিংক, এই যে একটা প্রথম ছবি এখানে ক্লিক করে, এই যে দ্বিতীয় ছবি এখানে ক্লিক করে, এই যে তৃতীয় ছবি এখানে ক্লিক করে, এই যে চতুর্থ ছবি, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তাহলে সব কটা আপনি পরপর দেখতে পাচ্ছেন কিভাবে আসবে কিভাবে যাবে। আরো কোথায় কোথায় দেখাবে, এটা কোথায় দেখাচ্ছে? এটা ফেসবুক ফিড, এটাও ফেসবুক ফিড। আর কোথায় কোথায় দেখাবে সব আপনাকে দেখিয়ে দেবে কোথায় কোথায় এটা চলবে। মানে এই দেখুন ইনস্টাগ্রাম ফিডে এরকম যাবে, তারপরে এটা ফেসবুক স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরি, এটাও ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক মার্কেট প্লেসে এইরকম ভাবে দেখাবে।
তারপর ইনস্টাগ্রাম রিলস, সব জায়গায় যেগুলো দেখাবে সেগুলো এখানে বলে দিল। তো এই আমাদের অ্যাডটা সেট আপ হয়ে গেল। এখানে এবার যদি আমরা প্রিভিউ টু পাবলিশ করে দিই, তো আমাদের অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। অ্যাডটা পাবলিশ হওয়ার মোটামুটি 3 দিন অর্থাৎ 72 ঘন্টা পরে আমরা এখানে এসে টেস্ট করব, চেক করব। এই যে ধরুন এখানে নিউ সেলস ক্যাম্পেইন শু 1 যেটা আমরা এক্ষুনি চালালাম, সেটা এখানে চলে এসেছে নিউ সেলস ক্যাম্পেইন 1। তো এখানে এসে আমরা এই যে কলাম পারফরমেন্স এন্ড ক্লিকস যেটা এখানে আছে, এখানে এসে আমরা এই যে পারফরমেন্স, ক্লিক, এনগেজমেন্ট, ডেলিভারি সেটআপ কি কি আমরা দেখতে চাই সেগুলো সব দেখতে পাবো। তো আমরা এখানে এসে পারফরমেন্স এন্ড ক্লিক সেট করে এই যে এখানে আমাদের অ্যাডটার পুরো ডিটেলস দেখতে পাবো। অ্যাকশন, অ্যাট্রিবিউশন, রেজাল্ট, রিচ, ফ্রিকোয়েন্সি, কস্ট পার রেজাল্ট, বাজেট, অ্যামাউন্ট স্পেন্ড, এন্ডিং, ইমপ্রেশন। আমরা মোস্টলি দেখবো আমাদের কত অ্যামাউন্ট কেটেছে, কটা ইমপ্রেশন এসেছে, কতটা আমাদের সিপিএম, কতটা লিঙ্ক ক্লিক, তারপরে সিটিআর, ক্লিক থ্রু রেট, এইগুলো কিছু কিছু জিনিস আমরা দেখে নেব। এবার এর মধ্যে থেকে আমাদের যে দুটো অ্যাড চালালাম, যেটা আমাদের কম বাজেটে ভালো রেজাল্ট এনে দিচ্ছে সেটা রাখবো, আর যেটা বেশ কম বাজেটের তুলনামূলকভাবে কমা রেজাল্ট এসছে, একটু কম রেজাল্ট এসছে, সেটাকে আমরা উইদাউট এনি হেজিটেশন সেটাকে বন্ধ করে দেবো। এবং যেটাকে বন্ধ করে দিলাম সেই বাজেটটা যেটা ভালো চলছে সেটাতে গিয়ে আমি আরো লাগিয়ে দেবো। যেমন 500 টাকা দিয়ে আমার চলছিল, সেটাকে আমি 1000 টাকা লাগিয়ে দেবো। তাহলে সেই আমার সেখান থেকে সেলস যেহেতু বেশি আসছে, তো আমরা সেটাকে আরো উন্নতি করার চেষ্টা করব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।